রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। শিল্পার পরিবারের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি ছাদে। আর ছাদের এই সুন্দর প্রকৃতিটা দেখতে আমার খুবই ভালো লাগে। তারপরে চলে গেলাম আবার নিচে, যে বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিলাম, বালিশে কভারগুলো পরিয়ে নিলাম। ঘুম থেকে ওঠার পর সকালে শোবার আগেই বিছানাপত্র গুছিয়ে নিলে আমার বেশি ভালো লাগে। অগোছালো বিছানা একদমই ভালো লাগে না। আর বেশ পরিপাটি করে রাখলে দেখতেও রুমটা সুন্দর লাগে। তো বাচ্চা থাকলে সবটা হয় না সম্ভব, তাই যতটুকু পারি ততটুকুই করে নিই। তো সোনা যেই দিন ঘুম থেকে উঠতে লেট করে বা সানডে থাকে, সেই দিন সঙ্গে সঙ্গে আর বিছানাটা গুছানো হয় না। আজকে উঠে পড়েছে, সেই কারণে তাড়াতাড়ি গুছিয়ে নিলাম। আর তারপরে এই যে সব থেকে বড় বন্ধুরা, তোমরা বলতে পারো এটা আমার সব থেকে কঠিন কাজ। আমি বিয়ের আগেও মশারি সেই রকম ভাঁজ করতেই পারতাম না, আর বিয়ের পরেও এতদিন বিয়ে হয়ে গেছে তারপরেও এখনও পর্যন্ত মশারিটা আমি ঠিকঠাক ভাঁজ করতে পারি না। তো খাটাতে পারি এখন মোটামুটি, কিন্তু ভাঁজ করতে আমার খুবই অসুবিধা হয়, তাও চলে যায় আর কি। তো মোটামুটি আমার বিছানার সব কিছু গুছানো হয়ে গেছে। আমি এবার ছাতাটা নিয়ে একটু ঝাড়ু দিয়ে দেবো বিছানাটা। আমাদের জানোই তো, নিজেদের নারকেল গাছ আছে বাড়ির পেছনের দিক করে, আর ওই গাছেরই ঝাঁটা বানিয়েছে আমার শ্বশুরমশাই। তো ওই ঝাঁটা দিয়েই আমি বিছানাপত্র ঝাড়ুটা দিয়ে দেওয়ার পর বিছানাটা আরও সুন্দর হয়ে যায়। তারপরে চলে গেলাম রুমেতেও এসে বিছানাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। সকালে সব বিছানাগুলোই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলে মনে হয় বাসি বিছানা চলে গেল। তো যাই হোক, এটা আমার মনে হয়। তো সবার এদিক ওইদিক ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম, আর ধুলো বালি যা থাকে সেইগুলোও চলে গেল। একদিকে সাইড করে নিলাম বালিশটা, আর ঠিকঠাক রেখে দিলাম যে বালিশটা, দেখতেও সুন্দর লাগলো বিছানাটা। আর তারপরে আমি ঝাঁটাটা ওইখানে রেখে দিলাম। এই কাজগুলো তো মোটামুটি হলো। তারপরে আবার আমি আর এক রকম ঝাড়ু ধরে নিলাম, নিয়ে আবার গোটা ঘর সব ঝাড় দিতে লেগে পড়লাম। একদম ওপর সিঁড়ির দিকে দিলাম। ডাইনিংটা আর রুমগুলো আগে দিয়ে দিয়েছি, তারপরে একদম সিঁড়িটাও একসাথে দিয়ে দিচ্ছি। তো ঠাকুর ঘরটাও এক সাইডে আছে, ওইটা পরে দেব। আগে এগুলো করে নিই, তারপরে চেঞ্জ করে ঠাকুর ঘরে ঢুকবো। তো আমার গোটার ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে আমি চলে আসলাম, এসে ডাইনিংয়ের টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম। রাতের দিকে মুছেছিলাম, কিন্তু তার মধ্যে টিকটিকি ধুলো বালি সব কিছু জমে, আর টিকটিকি হয়তো ওখান দিয়ে গেছে বা যাই হোক, তাই আমি একটু পরিষ্কার করে নিলাম। দেখতেই তো পাচ্ছ আগের দিনে কত এঁঠো বাসন, সেগুলো সব ছিল। তো আমি আগেই জল দিয়ে দিয়েছিলাম, ঘুম থেকে ওঠার পরে ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে আবার একটু জল দিয়ে তারপরে পরিষ্কার করতে লেগে পড়লাম। আগে একটু ভিজিয়ে রাখলে বেশ ভালো হয়, আর আগের দিনে ধুয়ে নিলে তো আরও ভালো হয়। কিন্তু সব দিন সমান হয় না আমার, তাই সেই কারণে পরের দিনে ধুলাম। সব দিন এত বাসন হয় না, আজকে হয়ে গেছে। তো সব দিন তো আর সমান হয় না, কোনো কোনো দিন বেশি হয়, কোনো কোনো দিন কম হয়, আর আজকে একটু বেশি হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, আমি করে নিই। বিয়ের আগে দেখতাম মা কোন ভোরে উঠেই সংসারের সব কাজ তাড়াতাড়ি করে নিত, আর আমি দিব্যি ঘুমাতাম। এখন বুঝি মা কেন সকাল সকাল উঠে সংসারের সব কিছু করে নিত তাড়াতাড়ি, আর আমাদেরকে খেতে দেবে, আরও কত কি করবে সেই কারণে। আর দেখো, সংসার এমনই জিনিস, সময়ের সাথে সাথে কত আমরাও চেঞ্জ হয়ে গেছি, আর সব কিছু করতেও শিখে গেছি। আমার বাসন ধোয়া হয়ে গেছে। তারপরে আমি গ্যাস ওভেনটা একটু মুছে নিলাম। কালকে রাতে মুছেছিলাম, কিন্তু তাও মুছে নিলাম একটু। আর এই দেখো, এদিকে আমার বাসন সব ওই কাজগুলো হয়ে গেছে। তারপরে বেসিনটা একটু পরিষ্কার করে নিলাম। প্রত্যেক দিন একটু করে পরিষ্কার করে নিলে ভালো হয়, আর একটু নোংরাও জমে না, কোনো কিছু না, আর বেশ ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তাই বাসন ধোয়ার পরে আমি একটু করে
পরিষ্কার করে নিই বেসিনটা। আর এই সব কাজগুলো সকালের দিকে করে নিলেই ভালো, আর দেরি করে করলে খুব একটা ভালো লাগে না, আর কখন কি করব ভুলেও যায়। তাই সকালের দিকেই করে নিই এইগুলো। আর তারপরে দেখো পরিষ্কার হয়ে গেল, আর আমি জল দিয়ে আরও একটু ভালো করে ধুয়ে দিলাম। তো এইটা তো হয়ে গেল, আর এইটাই কেন বাকি থাকে, তাই আমি এটাও একটু পরিষ্কার করে নিই ওইটার পরে। আসলে সব সময় এখানটায় বাসনপত্র মাজা হয়, আরও সব কিছু ধোয়া হয় তো, আর এটা নোংরাও হয়। আর এইটা সবসময় পরিষ্কার থাকলে জলটা পরে বেশ ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে চলে গেলাম বেসিনটার কাছে, বেসিনটাও একটু পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার না করলে কি হবে বলো, এমনিতেই তো সাদা কালার, তার উপরে এখানটা তো হাত ধোয়া হয়, নোংরা হয়, আর মানে যা খাওয়া হয় তো হাত ধোয়া হয়, সেই তেল আর সব কিছু পরে একদম হলুদ হয়ে যায়। সেই কারণেই আমি প্রায় এটা পরিষ্কার করে নিই। আর সাদা কালার না পরিষ্কার করলেও ভালো লাগে না। আমাদের না এই বেসিনটাই বেশি ব্যবহার করা হয়, আর সব কিছুতেই তো ব্যবহার হয়, আর সেই কারণে নোংরাটা হয়। আর প্রত্যেক দিন না পরিষ্কার করলে নোংরাটা আরও বেশি হয়ে যায়। তো রেগুলার তো এই কাজগুলো থাকেই, পরিষ্কার করলে নিজেরও ভালো লাগবে, আর কোথা থেকে কেউ একটা আসলে সেটাও দেখতেও ভালো লাগবে, তাই না? তো আমার গল্প করতে করতে দেখো না, এদিকে আমার সবটাই হয়ে গেছে। সবই যখন করছি আয়নাটাই কেন বাকি থাকে, তাই আয়নাটাও একটু করে পরিষ্কার করে নিই বেসিন পরিষ্কার করার পরে, তাহলে ভালোও লাগে। আর সত্যি কথা বলতে বেসিনের কাছে যখন হাত ধুতে আসি না, আয়নার দিকে তো মুখটা চলেই যায়, আর তখন যখন দেখি যে আয়নাটা অপরিষ্কার হয়ে আছে নিজেরই খারাপ লাগে। আর কোথা থেকেও একটা কেউ আসলেও তখনও তো একটা খারাপ লাগে, তাই না? ওই কারণে প্রায় আমি এগুলো করে নিই। তো আমার এই কাজটাও হয়ে গেছে, তারপরে চলে গেলাম এই একটা বড় কাজ। তো লাল জলটা নিয়ে নিয়েছি, নিয়ে বালতির জলে দিয়ে দিলাম। আর এদিকে দেখো ঘর মোছার কাপড়টাও আমি নিয়ে নিয়েছি, নিয়ে ঘরটা মোছা স্টার্ট করে দিলাম। রুমগুলো আগেই মুছে নিয়েছিলাম, তারপরে ডাইনিংটা মুছতে স্টার্ট করলাম। আসলে রুমগুলো আগে মুছে নিলে ভালো হয়, তারপরে ডাইনিংটা মুছলে আমার পক্ষে সেটাই ভালো হয়। আর আগে ডাইনিংটা মুছে নিলে রুমগুলো পরে মুছলে ভালো লাগে না। মনে হয় ডাইনিংটা যদি আগেই মুছে নিলাম তাহলে তো আবার আসতে হবে রুম থেকে বাইরে বেরিয়ে, সব নোংরাই তো রয়ে গেল। সেই কারণে আমি রুমগুলো আগেই মুছে নিই। আর কিচেনটা কিন্তু সবার আগেই আমি মুছে নিয়েছি, মুছে একদম দরজা লক করে দিয়েছি। আর এই দেখো বন্ধুরা, তারপরে চলে গেলাম আমি আবার কিচেনে। ওখানে অনেক নোংরা ছিল ডাস্টবিনের মধ্যে, ওইগুলোই বাইরে ফেলে দিই। প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন ফেলে দিলে সকালে ভালো। আমার বাসি কাজ সব কিছু সারা হয়ে গেছে। তারপরে স্নান করে আমি কিছু ঠাকুর ঘরের কাজ করে আবার ঠাকুর ঘরে চলে আসলাম পুজো দিতে। ঠাকুরের জলটা নিয়ে আসলাম, ওর মধ্যে ছিল গ্লাসটা, তা নিয়ে চলে গেলাম জলটা আনতে। আর সকাল সকাল ঠাকুরের কাজটা যদি সারা হয়ে যায় আর ঠাকুরের পুজোটাও যদি সারা হয়ে যায় অনেক ভালো লাগে, মনটাও অনেক শান্তি লাগে। এই যে বসে পড়লাম ঠাকুরের পুজো দিতে। আজকে ঠাকুরকে বাতাসা মিজিয়ে নকুলদানা দিয়ে খেতে দিলাম। খেজুরটা বারণ তো আনতে হবে, আর কিছু ফল ছিল তো আজকে সবটাই দেখছি বারন্ত হয়ে গেছে। ঠিক সময় মতো নিয়ে চলে আসবো পরের দিন। আর এই দেখো আমি সলতেটা করতে লেগে পড়েছি। তো সলতে কিন্তু আমি বানাই দুটো। আমি সকলের কাছ থেকে দেখেছি, বড়দের কাছ থেকে দেখেছি দুটো করে সলতে দিতে প্রদীপে, তাই আমি দুটো সলতে বানাই। সলতে বানানো হয়ে গেছে, প্রদীপের মধ্যে তেল দিয়েছি, আর ধূপও জ্বেলে দেবো এবার, আর প্রদীপটাও জ্বেলে দেব। তারপরে পুজোটা দিয়ে আমি গোটা ঘরে ধূপ দেখিয়ে দেব, দিয়ে নিচে তুলসী মঞ্চে জল দিয়ে ফুল দিয়ে ধূপ দিয়ে চলে আসবো। এইভাবে আমি পুজোটা করে নিই। তোমরা আমার সঙ্গে থেকো বন্ধুরা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা। তো আমার পুজো দিয়ে হয়ে গেছে, আমি চলে এসেছি রান্নাঘরে। পুজো দিয়ে দিলাম, রান্না তো বসাতে হবে, তাই আমি রান্নাটাও বসিয়ে দিলাম। আর এই দেখো এদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর ওইদিকে কিছু সবজি বানিয়ে ফেলবো, তাহলেই হয়ে যাবে।
প্রথমে গ্যাসে দুধটাই আগে বসিয়ে দিলাম, না হলে দুধটা তো কেটে যাবে, তাই আগে দুধটা করে নিয়েছি। আর এই দেখো আমার রান্না বান্না সারা হয়ে গেছে, আমি খেয়েও নিয়েছি, দেখতে পেয়েছো। আমি ওই টাইমটা বেশি ভিডিও করতে পারি না আজকে। তারপরে চলে আসলাম ছাদে। ছাদে দেখছি গাছগুলো একদম শুকিয়ে গেছে, তো একদিকে মেঘও উঠেছে, তো আমি আর থাকতে পারলাম না, গাছে জলটাই দিতে আরম্ভ করে দিলাম। তো এমনিতেও শুনেছি আজ থেকে ঝড় উঠবে, প্রচণ্ড বৃষ্টি হবে, কিন্তু আমার মন যে মানছে না, গাছগুলো একদম শুকিয়ে গেছে, সেই কারণে আরও জলটা দিয়ে দিলাম। যখন বৃষ্টি হবে হবে আর কি করা যাবে। তো বন্ধুরা, হাস্যকর কথা হচ্ছে আমি একদিকে জল দিচ্ছি আর একদিকে মেঘ একদম কালো হয়ে আসছে। আমি নিজে ভাবছি যে বৃষ্টি এক্ষুনি নামবে, তবুও আমি একদিকে জল দিয়েই যাচ্ছি। তো গাছগুলোতে আমি জল দিয়ে দিয়েছি, তার খানিকক্ষণের মধ্যেই একদম বৃষ্টি নেমে চলে আসলো। আর এই দেখো আমি রুমের মধ্যে চলে এসেছি। আর দেখতেই তো পাচ্ছ বন্ধুরা, আমি এই মাত্র বললাম যে বৃষ্টি নামবে, আর তার মধ্যে কিন্তু বৃষ্টি নেমে গেছে। আর কি করা যাবে, আর আমি যতই জল দিই না কেন, সে যে তুলনায় বৃষ্টির জলে গাছগুলো সতেজ হবে, আমার দেওয়া জলে কোনো কিছুই হবে না। আর আমি জানালায় বসে বসে বৃষ্টিটা দেখছিলাম, বেশ ভালো লাগছিল জানো তো। অনেক দিন বৃষ্টি হয় না, গরমের পরে যে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে। কিন্তু দুঃখের বিষয় এই দেখো, এত ঝাপটা দিয়েছে, আমার জানালায় একদম জল চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিছানাটাও ভিজে যেত। তো ভালো থেকো বন্ধুরা সকলে, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে পাশে থেকো। পরে আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে। টাটা সবাইকে।